জয় জগন্নাথ। ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব শ্রীধাম মায়াপুর থেকে সরাসরি দর্শন করুন। ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মহা রথযাত্রা মহা মহোৎসব আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভগবান শ্রী জগন্নাথ তার ভ্রাতা বলদেব ভগিনী সুভদ্রা সহিত রাজপথে নেমে আসেন। শ্রীমন্দির থেকে রাজপথে তিনি রথে আরোহণ করেন, সকল ভক্তদেরকে দর্শন দান করেন, সকলকে অকাতরে সকলকে কৃপা প্রদান করেন। আপনারা দেখুন পহান্ডি বিজয়ের মাধ্যমে ভগবান জগন্নাথ সামনের দিকে এগিয়ে আসছেন। তো ভগবান জগন্নাথের অপরূপ দর্শন লাভ করুন আজকের এই শ্রীধাম মায়াপুর থেকে সরাসরি এই রথযাত্রা মহোৎসব দর্শন করুন। রথযাত্রা 2026 আজকে প্রথম রথ শ্রীধাম মায়াপুর থেকে সরাসরি দর্শন করুন। এবং জগন্নাথের পাণ্ডাগণ তারা খুব সুন্দরভাবে কীর্তন করছেন, পহান্ডি বিজয়ের জন্য তারা প্রস্তুত এবং অনেক মাসাজিরা সুন্দরভাবে নৃত্য করছেন। ভগবান জগন্নাথের সম্মুখে প্রথমে ভগবান শ্রী বলদেবের হল এবং সুদর্শন পহান্ডি বিজয়ের মাধ্যমে রথে আরোহণ করছেন। এরপর ভগবান শ্রী বলদেব তিনি শ্রীমন্দির থেকে বের হয়েছেন এবং তিনিও পহান্ডি বিজয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে আসছেন এবং তার শ্রী মুকুট ধারণ করে তিনি খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে আসছেন। মায়াপুর পাণ্ডাগণ, জগন্নাথ পাণ্ডাগণ খুব সুন্দরভাবে ভগবান জগন্নাথকে এই পহান্ডি বিজয়ের মাধ্যমে রথে আরোহণ করছেন। ভগবান শ্রী বলদেব তিনি আজ তালধ্বজ রথে আরোহণ করবেন। ভগবান শ্রী বলদেবের রথ সর্বপ্রথমে থাকে তালধ্বজ রথ। পহান্ডি বিজয়ের মাধ্যমে হেলে দুলে ভগবান শ্রী বলদেব সামনের দিকে এগিয়ে আসছেন। আপনারা দর্শন করুন আজকের এই মহা রথযাত্রা মহা মহোৎসব আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভগবান শ্রী জগন্নাথ তিনি ভ্রাতা বলদেব এবং ভগিনী সুভদ্রা সহিত তিনি নীলাচল থেকে সুন্দরাচলে যান। তিনি অভিন্ন দ্বারকা নীলাচল থেকে শ্রীমন্দির থেকে অভিন্ন বৃন্দাবন সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে তিনি যান এবং অত্যন্ত আনন্দের সঙ্গে বৃন্দাবন যাত্রা। তো ভগবান শ্রী বলদেব তিনি পহান্ডি বিজয়ে বের হয়েছেন। এখন সুভদ্রা মহারানী তিনি মাঝে থাকেন, সুভদ্রা মহারানীর রথ মাঝে থাকে। সুভদ্রা মহারানী তিনি এখন বের হবেন তাঁর শ্রীমন্দির থেকে। তাঁর সকল পার্শ্বদ পরিবৃত হয়ে সুভদ্রা মহারানী বের হয়েছেন এবং তিনিও পহান্ডি বিজয়ের মাধ্যমে রথে আরোহণ করবেন। সুভদ্রা মহারানীর রথের নাম হচ্ছে দর্পদলন বা দেবদলন। তিনি সকল অহংকার বা দর্প চূর্ণ করেন। তো সেই কারণে সুভদ্রা মহারানী তিনি যোগমায়া দেবী, ভগবান শ্রী জগন্নাথ দেবের খুব আদরের বোন, তিনিও রথে আরোহণ করছেন। আপনারা দর্শন করুন। এরপর ভগবান শ্রী জগন্নাথ তিনিও শ্রীমন্দির থেকে বের হওয়ার জন্য প্রস্তুত। পাণ্ডাগণ খুব সুন্দরভাবে জগন্নাথের সঙ্গে ছবি তুলছেন। ভগবান জগন্নাথও তিনি পহান্ডি বিজয়ের মাধ্যমে তার পাণ্ডাগণ সহিত দৈতাগণ সবরগণ খুব সুন্দরভাবে ভগবান জগন্নাথকে পহান্ডি বিজয়ের মাধ্যমে রথে আরোহণ করবেন এবং খুব সুন্দরভাবে দৈতাগণ সুন্দরভাবে ভগবান জগন্নাথকে বেয়াজন করছেন, পাখা দিয়ে হাওয়া দান করছেন। এবং ভগবান জগন্নাথ তিনি প্রতি বছরে এই বিশেষ দিনে কলি যুগের বদ্ধ জীবেদেরকে, পতিত জীবেদেরকে যারা অজুহাত দেয় যে মন্দিরে যাওয়ার সময় নেই, তাদেরকে কৃপা করার জন্য ভগবান জগন্নাথ তিনি মন্দির থেকে বেরিয়ে আসেন, রাজপথে নেমে আসেন আর খুব সুন্দরভাবে নৃত্য কীর্তন করছেন। জগন্নাথ পাণ্ডাগণ সুন্দরভাবে তারা নৃত্য কীর্তন করছেন এবং বাদ্য বাজিয়ে কীর্তনের মাধ্যমে তারা খুব সুন্দরভাবে পহান্ডি বিজয়ের এই অপরূপ সুন্দর দর্শন আপনারা লাভ করুন। ভগবান জগন্নাথ তিনি মায়াপুর রাজাপুর মন্দিরের প্রধান ফটক থেকে বের হচ্ছেন। মায়াপুর রাজাপুর মন্দির খুব মাহাত্ম্যপূর্ণ অভিন্ন পরিধাম। তো সেই কারণে ভগবান জগন্নাথ সেই মন্দির থেকে, শ্রীমন্দির থেকে অভিন্ন দ্বারকা, শ্রীমন্দির থেকে নীলাচল থেকে তিনি বের হচ্ছেন এবং শীঘ্রই তিনি রথে আরোহণ করবেন। তিনি পহান্ডি বিজয়ের মাধ্যমে হেলে দুলে ভগবান জগন্নাথ তিনি সামনের দিকে এগিয়ে আসছেন। দেব জগন্নাথ প্রপন্নার্তি বিনাশন ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষ পতিতম ভবসাগরে, তিনি পতিত জীবেদেরকে উদ্ধার করার জন্য সামনের দিকে এগিয়ে আসছেন। ভক্তরা খুব আনন্দিত এবং সুন্দরভাবে রাস্তা ঝাড় দিচ্ছেন সংমার্জনী দ্বারা। এটিও এক ধরনের বিশেষ সেবা। এই সেবার দ্বারা আমাদের দর্প বা অহংকার থেকে আমরা মুক্ত হতে পারি। রাজা প্রতাপরুদ্রকে ভগবান শ্রীমন মহাপ্রভু অ্যাকসেপ্ট করেছিলেন যখন তিনি রাস্তা রথের সম্মুখে রাস্তা পরিচ্ছন্ন করেছিলেন। তো আপনারাও এই সেবায় অংশগ্রহণ করতে পারেন। ভগবান জগন্নাথ তিনি পহান্ডি বিজয়ের মাধ্যমে এখনই রথে আরোহণ করবেন। শ্রীধাম মায়াপুর থেকে আপনারা সরাসরি রথযাত্রা মহোৎসব 2026 দর্শন করুন, সরাসরি দর্শন করুন। ভগবান জগন্নাথ তিনি রাজাধিরাজ, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাজা। তিনি নীলাচলপতি, তিনি বৈকুণ্ঠপতি, তিনি গোলকপতি। তিনি আজ শ্রীমন্দির থেকে তিনি রাজপথে নেমে আসেন। সকল ভক্তদেরকে অকাতরে সকলকে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
কোনো প্রকার জাতি ভেদ না করে সকলকে তিনি বিশেষভাবে কৃপা প্রদর্শন করেন। আপনারা দেখুন পুষ্প বৃষ্টি হচ্ছে, ভগবান জগন্নাথ শ্রীমন্দির থেকে তিনি এখন রথে আরোহণ করবেন, সেখানে খুব সুন্দরভাবে পুষ্প বৃষ্টি হচ্ছে, দেবগণ পুষ্প বৃষ্টি করছেন। ইতিমধ্যে ভগবান বলদেব সুভদ্রা মহারানী রথে অধিষ্ঠিত হয়েছেন, আরতি করছেন পূজারী ভক্তগণ এবং হাজার হাজার ভক্তগণ সুন্দরভাবে অপেক্ষমান রয়েছেন ভগবান জগন্নাথের রথের সম্মুখে। ভগবান জগন্নাথ তিনি এখনই রথে আরোহণ করবেন। তিনি ভগবান জগন্নাথ অত্যন্ত আনন্দিত, তিনি বৃন্দাবন যাত্রা করছেন। ব্রজবাসীরা কত বছর ধরে অপেক্ষায় রয়েছেন, ভগবানের বিরহে রয়েছেন, তাই ভগবান অভিন্ন বৃন্দাবন সুন্দরাচলে গুন্ডিচা মন্দিরে যাত্রা করছেন। ভগবানের ভক্তগণ খুব সুন্দরভাবে ভগবানকে বৃন্দাবনে নিয়ে যাবেন, সেই কারণে ভগবান আনন্দের সহিত তার ভাই বোন সহিত তিনি আরোহণ করবেন নন্দীঘোষ রথে। ভগবান বলদেব রয়েছেন তালধ্বজ রথে, খুব সুন্দর তালধ্বজ রথে ভগবান বলদেব রয়েছেন, সুভদ্রা মহারানী রয়েছেন দেবদলন দর্পদলন রথে, সুভদ্রা মহারানী অধিষ্ঠিত হয়েছেন। আর এই হচ্ছে ভগবান জগন্নাথের রথ নন্দীঘোষ। ভগবান জগন্নাথ এই রথে আরোহণ করবেন, অধিষ্ঠিত হবেন। আরেকটি রথ রয়েছে শ্রীধাম মায়াপুরে, সেখানে রাম লক্ষ্মণ হনুমানজি সীতা দেবী অবস্থান করছেন। তো ভগবান জগন্নাথের পাণ্ডাগণ এখনই ভগবান জগন্নাথকে রথে আরোহণ করবেন। আপনারা সকলে ভগবান জগন্নাথের অপরূপ দর্শন লাভ করুন। শাস্ত্রে বলা হয়েছে, স্কন্দ পুরাণ উল্লেখ রয়েছে, রথে চ বামনম দৃষ্টা আপনার জন্ম ন বিদ্যতে। রথে আরোহণরত রথে অধিষ্ঠিত ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না, আপনাকে আর জননী জঠরে জন্মগ্রহণ করতে হবে না। সকল ভক্তরা কত আনন্দের সহিত এসছেন, আকুতি সহকারে ভগবান জগন্নাথকে দর্শন করছেন, প্রণাম নিবেদন করছেন। এখনই ভগবান জগন্নাথ রথে আরোহণ করবেন। তিনি খুব সুন্দরভাবে পাণ্ডাগণ ভগবান জগন্নাথকে খুব সুন্দরভাবে এই সেবা বিধান করছেন, ভগবান জগন্নাথকে পরিক্রমণ করছেন এবং সকল ভক্তগণকে যাতে ভগবান জগন্নাথ দর্শন করতে পারেন, তাই 360 ডিগ্রি কোণে ভগবান জগন্নাথকে ঘুরিয়ে ভগবান জগন্নাথের এই যে সকল ভক্তদের যে প্রেম ভাব সহিত ভক্তরা দাঁড়িয়ে আছেন, ভগবান জগন্নাথ এক নজরে দেখে নিয়েছেন। যদিও তিনি অন্তর্যামী, তিনি পরমাত্মা রূপে ক্ষীরোদকশে বিষ্ণু রূপে সকলের হৃদয়ে অবস্থান করেন, তবুও এটি তার একটি বিশেষ লীলা। ভক্তদের ভালোবাসা ভগবানের প্রতি ভক্তগণ খুব আনন্দের সহিত এই রথযাত্রা মহা মহোৎসবে অংশগ্রহণ করছেন, সেবা বিধান করছেন ভগবান জগন্নাথের প্রীতি বিধানের জন্যে। তো ভগবান জগন্নাথ এখনই রথে আরোহণ করছেন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জগন্নাথ দেব কি জয়, পতিত পাবন ভগবান শ্রী জগন্নাথ দেব কি জয়। তো ভগবান জগন্নাথকে রথে অধিষ্ঠিত করার যে সেবা প্রয়াস করছেন ভগবান জগন্নাথের স্পেশাল পাণ্ডাগণ, দৈতাগণ, সবরগণ খুব সুন্দরভাবে মায়াপুর পাণ্ডাগণ এই সেবা বিধান করছেন। আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুর থেকে সরাসরি রথযাত্রা মহা মহোৎসব। এখনই ভগবান জগন্নাথ তিনি চড়েছেন নন্দীঘোষ রথে। নন্দীঘোষ রথে চড়ে প্রথমে ভগবান শ্রী বলদেব তালধ্বজ রথে, এরপর সুভদ্রা মহারানী তিনি দেবদলন দর্পদলন রথে করে সামনের দিকে এগিয়ে চলেন, আর পেছনে থাকেন ভগবান জগন্নাথ নন্দীঘোষ রথে করে। এবং ভগবান তিনি 7 দিন অবস্থান করবেন সুন্দরাচলে অভিন্ন বৃন্দাবনে। ভগবান জগন্নাথের পাণ্ডাগণ খুব সুন্দরভাবে জগন্নাথের সঙ্গে ছবি তুলছেন। জগন্নাথ 7 দিন সেখানে অবস্থান করবেন এবং পরদিন একাদশীর পূর্বদিন দশমীর দিনে, আষাঢ়ের শুক্লপক্ষের দশমীর দিনে ভগবান জগন্নাথ আবার প্রত্যাবর্তন করেন। হাজার হাজার ভক্তরা রথের সম্মুখে অপেক্ষমান রয়েছেন, ভগবান জগন্নাথের অপূর্ব দর্শন লাভ করছেন এই মহা রথযাত্রা মহা মহোৎসবে। সকলেই রথে দর্শন লাভ করুন এবং আপনাদের মানব জন্মকে সার্থক করুন। কে কোন স্থান থেকে দর্শন করছেন আপনারা আমাদেরকে জানাবেন। আপনারা ভার্চুয়ালি সমগ্র বিশ্ব থেকে আমাদের এই শ্রীধাম মায়াপুর রথযাত্রা মহা মহোৎসব দর্শন করুন এবং অনেক অতিথিগণ উপস্থিত হয়েছেন, তারা খুব সুন্দরভাবে প্রবচন প্রদান করবেন মহারাজগণ সহ। জয় জগন্নাথ।